হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। খুব ছোট্টর উপর একটা ইনফরমেশান দিতে এলাম। সেটা কি, আরশদীপ সিং পাগলা কেস খেয়ে গেছে। কেন কেস খেয়েছে খানিকটা আন্দাজ করতে পারছেন। কি কেস খেলো জানাবো, কিন্তু তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা কেউ শেয়ার করেন, কেউ যদি লাইক করেন, আর কমেন্ট বক্সে কেউ যদি মতামত জানান, আর এই স্পোর্টস বাংলা চ্যানেলটাকে কেউ যদি সাবস্ক্রাইব করেন, তাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে ভালোবাসা দেব। এবং অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকুন। অনেক ভালোবাসা দিয়েছেন, আরও আমরা একসাথে জড়িয়ে থাকতে চাই। আরশদীপ সিং কেন কেস খেলো মনে আছে? ফাইনালের দিন 11তম ওভার, কোনো দরকার ছিল না। ডারেল মিচেল ব্যাট করছিল, হ্যাঁ দুখানা 6 মেরেছে 11তম ওভারে। প্রথম বলটা ডট বা 1 রান হয়েছিল, ডারেল মিচেল আসে এবং পরপর দুটো 6 মারে। সেখানে একটু আরশদীপের মাথাটা গরম থাকে। তারপরেও আর একটা বল ডট দেয়, আর তারপরের বলটা সম্ভবত পঞ্চম বল ছিল, সেটা মিচেল মারে, ওর হাতে আসে। কোনো দরকার নেই, মিচেল তার পিছে দাঁড়িয়ে আছে, ক্রিজে দাঁড়িয়ে রয়েছে, ও ছুঁড়ে মারে, গিয়ে ডাইরেক্ট পায়ে লাগে বল। মিচেল ওদিক থেকে একদম গালাগালি করতে করতে এটা কী হলো, এটা কী হলো বলতে বলতে আসে। আরশদীপ পিছনে তাকিয়ে ওই দিকে আর তাকায় না, ওই নিজের আবার বোলিং লাইন আপের দিকে এগোতে থাকে। তার খানিক্ষণ বাদে সূর্যকুমার যাদব আসে, এসে মিচেলের সঙ্গে কথা বলে, ঠিক আছে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তো ম্যানেজ করে নেয়। আচ্ছা, তারপরে আম্পায়ারও আলাদা করে আরশদীপকে ডেকে কথা বলে। এছাড়া ম্যাচের শেষে আরশদীপ গিয়ে ডিরেক্ট মিচেলের সঙ্গে কথা বলে এবং বলে যে পাগলা তো, মানে বলে আমি না এমন ছুঁড়েছি, বলটা সুইং করে গিয়ে পায়ে লেগেছে, আমি একেবারে জেনে বুঝে করিনি। যাই হোক, সে খেলার মধ্যে হয়েছে, কিন্তু ভেবেছিলাম হয়তো শাস্তির খাড়া থেকে মুক্ত হয়ে যাবে, শাস্তির খাড়া নেমে এসেছে। এর আগে আরেকদিন সঞ্জু স্যামসং যেটা করেছিল, 97 রান করে, যেটায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ আমরা জিতি, তখনও ম্যাচ জেতার পর হেলমেটটা ছুঁড়ে ফেলে এবং আল্লাহ, গড, ভগবান সবাইকে ডেকে তারপর আবার মাঠের বাইরে আসে এবং তার যে উইনিং একটা মুমেন্ট, সেটা তার ভিতর থেকে প্রকাশ পায়। এবার তার জন্য আমরা ভেবেছিলাম হয়তো হবে, এরকম জানা যাচ্ছিল, কিন্তু হয়নি। এটা ভালো জিনিস, কারণ আইসিসি বা এমসিসি হচ্ছে গিয়ে এই ক্রিকেটের যে কি বলবো সংবিধান, সেটার রচয়িতা। তো সেই দিক থেকে ঘেটে দেখা গেছে যে ওর মধ্যে যেটা ছিল, ওই হেলমেট ছুঁড়ে ফেলেনি, হেলমেটটা এইভাবে একটু রেখেছে ওটা, আর যেহেতু ও বসেছিল, ওই ছুঁড়ে ফেলার মতো অ্যাটিটিউড ওর মধ্যে ছিল না। কিন্তু আরশদীপেরটা শাস্তিযোগ্য একটা অপরাধ বলে গণ্য হয়েছে। এবং ওই যে ম্যাচটি ছিল ফাইনাল ম্যাচ, যেখানে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, সেই ম্যাচে বা সেই ম্যাচের 15% ম্যাচ ফিস, যেটা হয়ে থাকে সাধারণত বিশ্বকাপের একটি টি20 ম্যাচ খেলে, আমার কাছে যতটা খবর আছে 15 লাখ টাকা করে পায় এক একজন প্লেয়ার। তার 15% কেটে নেওয়া হবে, আইসিসি জরিমানা করেছে। এটা কোনো ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে 131 কোটি টাকা তো আইসিসি, বিসিসিআই তো ভারতের সমস্ত প্লেয়ার, কোচিং স্টাফ সবাইকে তো পুরস্কারই দিচ্ছে। কিন্তু যেটা হয়েছে, একটা ডিমেরিট পয়েন্ট পেয়েছে। ডিমেরিট পয়েন্ট পেলে কি হয়, অমন হয় একটুখানি, ওই প্লেয়ারকে সতর্ক থাকতে হয় আগামী দিনে না হয় যদি আবার ডিমেরিট পয়েন্ট পায়, নিষেধাজ্ঞা হতে পারে, 1 ম্যাচের জন্য বহিষ্কৃত হতে পারে, 2 ম্যাচের জন্য বহিষ্কৃত হতে পারে। তাই একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। আর আরও একটা ব্যাপার, ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আগামী 24 মাস মানে 2 বছর, আগামী 2 বছরের মধ্যে এই ধরনের কোনো যদি ঘটনা আবারও আরশদীপ সিং ঘটায়, তাহলে কিন্তু তখন আবার অন্য ব্যবস্থা নেওয়া হবে। ফলে ওকে একটু সমঝে বুঝে চলতে হবে। পাগল ভাই আমাদের কি করবে, দলকে জিতিয়েছে, কিন্তু ওইটা দরকার ছিল না। ওই সময় মোটামুটি 10 ওভারের মধ্যে ম্যাচ আমাদের হাতেই ছিল, তার কি দরকার এই সমস্ত ছুঁচো মেরে হাত গন্ধ করে? এটা ছুঁচো মেরে হাত গন্ধ করলো, আর কিচ্ছু না। তবে সেরকম কোনো শাস্তি হয়নি বা নিষেধাজ্ঞা জারি হয়নি।
এবং সে ক্ষমা চেয়েছে, এগুলো সবাই জেনে গেছে সমাজ মাধ্যমে, আইসিসিও জানে। রুলবুক অনুযায়ী তাকে একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে, 15% ম্যাচ ফিস, আর 24 মাসের জন্য ওয়ার্নিং করা হয়েছে, এরকম ঘটনার জন্য আর না ঘটে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই হচ্ছে গিয়ে ইনফরমেশান আপনাদের কাছে জানালাম। আশা করি ইনফরমেশান আপনাদের ভালো লাগলো বা অন্যরকম লাগলো। কালকে আবার দেখা হচ্ছে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।